আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া উপায়ে এমন একটি সহজলভ্য ভেষজের কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। যে সমস্ত যুবক ভাইদের, যে সমস্ত যুবক পুরুষদের দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে, আজকের এই ভেষজটি যদি সে নিয়মিত 1 মাস পর্যন্ত খেতে পারে, ইনশাল্লাহ তার এই দ্রুত বীর্যপাতের সমস্যা ইনশাল্লাহ থাকবে না। তো সম্মানিত দর্শক, এই দ্রুত বীর্যপাতের সমস্যাটা কিসের কারণে হয়, চলুন আমরা এই সম্পর্কে দু একটি কথা জেনে নিই। সম্মানিত দর্শক, প্রথমত এই দ্রুত সমস্যাটা 2 কারণে হয়ে থাকে। একটি হচ্ছে যদি আপনার দেহের মধ্যে হরমোনটা কম থাকে তাহলে আপনার দ্রুত বীর্যপাত হবে। দ্বিতীয় হচ্ছে যদি আপনার বীর্যটা অতি মাত্রায় পাতলা হয়ে যায় তাহলে আপনার দ্রুত বীর্যপাত হবে। তো সম্মানিত দর্শক, আজকে আমি যে ভেষজটির কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, এই ভেষজটি যদি আপনি নিয়মিত 1 মাস পর্যন্ত খেতে পারেন, ইনশাল্লাহ আপনার বীর্যটা আঠার মতো গাঢ় হবে, আপনার এই দ্রুত বীর্যপাতের সমস্যাটা ইনশাল্লাহ থাকবে না। তো সম্মানিত দর্শক, আজকের ভেষজটি কি, চলুন আমরা সেই সম্পর্কে এখন জেনে আসি। সম্মানিত দর্শক, আজকে আমি যেই সহজলভ্য যেই ভেষজটির কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই ভেষজটি হচ্ছে তাল মাখানা। এই তাল মাখানা যদি কোনো ব্যক্তি নিয়মিত 1 মাস পর্যন্ত, আমি আজকে যেই নিয়মে বলে দিব সেই নিয়মে খেতে পারেন, ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা ইনশাল্লাহ থাকবে না। তো সম্মানিত দর্শক, এই তাল মাখানা আপনি কিভাবে খাবেন, কোন নিয়মে খাবেন? নিয়মটি হচ্ছে আপনি প্রতিদিন রাত্রিবেলায় 1 চা চামচ আপনি তাল মাখানা 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। সকালবেলায় খালি পেটে আপনি এই তাল মাখানা বীজাণু পানিটি আপনি তাল মাখানা সহই খাবেন। তো এর মধ্যে আপনি 1 চা চামচ আপনার এই তাল মিশ্রির গুঁড়া আপনি ভালো করে মিশিয়ে নেবেন। এই 1 চা চামচ এই তাল মাখানা বীজাণু পানিতে 1 গ্লাস পানিতে আপনি 1 চা চামচ এই তাল মিশ্রির গুঁড়া দিয়ে প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবেন। এভাবে এই নিয়মে, এই পদ্ধতিতে আপনি আবার সকালবেলা ভিজিয়ে রাখবেন, রাত্রিবেলা শোয়ার আগে খাবেন। যদি আপনি এই দুই টাইম আপনি প্রতিদিন নিয়মিত 1 মাস পর্যন্ত আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আপনার বীর্যটা আঠার মতো গাঢ় হবে, আপনার এই দ্রুত সমস্যাটা ইনশাল্লাহ সেরে যাবে, আর এরকম আপনার অকাল বীর্যপাত হবে না ইনশাআল্লাহ। তবে একটা কথা অবশ্যই স্মরণ রাখবেন, আমি প্রত্যেকটি ভিডিওতে আমি এই কথাটা বলে থাকি, আমরা যেহেতু প্রাকৃতিক ভেষজ আমরা সেবন করি, সেহেতু এই প্রাকৃতিক ভেষজের নিয়ম হচ্ছে আপনাকে ভিতর থেকে ধীরে ধীরে আস্তে আস্তে ক্রমান্বয়ে সুস্থ করবে। সেক্ষেত্রে যদি আপনি তাড়াহুড়া করেন, 2-3 দিন আপনি ভেষজ খেলেন, 1 সপ্তাহ খেলেন, আপনি হতাশ হয়ে যান, এরপরে আপনি হতাশ হয়ে গেলেন যে আমার সমস্যাটা ঠিক হচ্ছে না, তাহলে কিন্তু চলবে না। আপনাকে এই প্রাকৃতিক ভেষজ আপনাকে লং টাইম ধরে আপনাকে খেতে হবে, কারণ এই প্রাকৃতিক ভেষজগুলো কোনো কেমিক্যাল না, কোনো মেডিসিন না, যেগুলো আপনাকে তড়িৎ গতিতে আপনাকে সুস্থ করে দিবে। কেমিক্যাল যেরকম আপনাকে একদম তড়িৎ গতিতে আপনাকে সুস্থ করে দেয়, সেহেতু এই কেমিক্যালের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে, যার কারণে দেখা যায় আপনার একদিকে ভালো হলেও অন্যদিকে আপনার বিরাট বড় ক্ষতি হয়ে যায়। আর এই প্রাকৃতিক ভেষজগুলো কোনো কেমিক্যাল না, কোনো মেডিসিন না, এগুলো প্রাকৃতিক ভেষজ উপাদান। এগুলো যদি আপনি সেবন করেন, আপনার ভিতর থেকে ক্রমান্বয়ে ধীরে ধীরে আস্তে আস্তে আপনাকে সুস্থ করে তুলবে। সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করে ওষুধ সেবন করতে হবে, আপনাকে ভেষজ সেবন করতে হবে। তো আমি আপনাকে বলবো, আপনি কমসে কম আপনি 1 মাস পর্যন্ত এভাবে তাল মাখানা এই রেসিপিটি আপনি 1 মাস পর্যন্ত খান, ইনশাল্লাহ আপনি অবশ্যই উপকৃত হবেন। আর সম্মানিত দর্শক, আপনি যদি আপনার সমস্যার স্থায়ী একটি সমাধান চান, তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, সেখানে আপনি গিয়ে আপনার এই সমস্যার স্থায়ী একটি সমাধান পেতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি দেখে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার জন্য প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।